আমার তো হযরতে মা আমিনা বলতে আছেন কি যে আমার পেটে যখন নবী পাক ছিল আমি মক্কা নগরী থেকে শাম সিরিয়াল এলাকাগুলো স্পষ্ট দেখতে পাই। জোরে বলেন। তাহলে সেই নবীকে আপনার আমার মতো বলা যাবে? একটু জোরে বলতে হবে। যাবে না বাবা যা। শুধু তাই নয়, সেই নবী পাক দো জাহানের বাদশা আম্মি জান বলতে আছেন আমি যখন কুয়া থেকে পানি নিয়ে বাড়ির দিকে আসি, আল্লাহু আকবার, আমাকে গাছে পাথরে কাঁকরে সকলে আমাকে সালাম দিতে থাকে। জোরে বলেন। আব্বাজি ও ভাইজানেরা, আমরা আপনারা সেই নবীর গোলাম, যেই নবীর গোলাম হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন, হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহকে বলতে আছেন ওগো খালিকে কায়নাত রব্বুল আলামিন, আমরা সেই নবীর উম্মত আমাদেরকে যদি বানাতি, যেই নবীর জন্য, যেই নবী পাকের জন্য আসমান জমিন তারকা সমস্ত কিছু বানিয়েছো, সেই নবী পাকের যদি উম্মত করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাতেন আমরা বেশি খুশি হতাম। আব্বাজি ও ভাইজানেরা, সেই নবী পাকের আদর্শ কেমন, সেই নবী পাকের ব্যবহার কেমন ছিল, সেই নবী পাকের চরিত্র কেমন ছিল বাবা, আপনারা শুনতে থাকুন। একদা এক সময় আমার নবী পাক মসজিদে নবাবির মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামগণ বসে আছেন। এমতো অবস্থায় একজন ইহুদি আসার পরে, মসজিদের ভিতরে প্রবেশ করার পরে পেশাব করতে আরম্ভ করে দেই। যখনই পেশাব করতে আরম্ভ করে দেই, আব্বার আমার হযরতে উমারে ফারুক তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন। রেগে যাওয়ার কারণে আব্বার আমার তিনাকে যখন মারার জন্য ভিতরে প্রবেশ করতে যান, আমার নবী বলতে আছেন উমার শান্ত হও গো উমার, তুমি আগে যাবে না, কারণ সে পেশাব করতে আরম্ভ করেছে, তাকে সম্পূর্ণ পেশাব করতে দাও, তারপরে তাকে তুমি ডাকবে। কেমন নবী ছিলেন বাবা! আপনার আমার মসজিদের মধ্যে, আপনার গ্রামের মসজিদে যদি কোনো ভাই এসে পেশাব করতে আরম্ভ করে, আমরা রাখবো তাকে? মারধর তো করবই বাবা। আমারও আপনার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে কেমন শিক্ষা দেন। উমারকে বলতে আছেন ওগো উমার, শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই, কারণ তাকে সম্পূর্ণ পেশাব করতে দাও, সম্পূর্ণ তার পেশাবটা হয়ে যাক, তার পেশাব করতে করতে তাকে ধমক দিও না। যখন তার পেশাব সম্পূর্ণ হলো, উমারকে বললেন উমার যাও তুমি তাকে এবার ডেকে নিয়ে আসো আমার নিকটে। যখন সেই ইহুদিটাকে যখন ডেকে নিয়ে আলো নবী পাকের দরবারে, নবীর দরবারে আসার পরে আমার নবী পাক তার পিঠে হাত বুলাতে আছেন আর বলতে আছেন ও ইহুদি শুনে নাও, তুমি যেই জায়গায় পেশাব করলে এই জায়গাটা পেশাব করার জায়গা না, এই জায়গাটা আবর্জনা ফেলার জায়গা না, এই জায়গাটা নোংরা ফেলার জায়গা না। কারণ হলো একটাই, যেই জায়গায় আমরা মুসলমান এই জায়গায় আসার পরে আমরা সাজদা করি, ইবাদত করি, নামাজ পড়ি, আমাদের হলো এটা ইবাদত গাহ, এই জায়গায় বসে আমরা আল্লাহর ইবাদত করি। তুমি পেশাব করলো, তুমি ইস্তেঞ্জা করেছো, এটা অন্যায় করেছো, তবে এরপর থেকে কোনোদিন পেশাব করবে না। আব্বার আমার সে তো পাগল সেজেছিল, কিন্তু পাগল আসলে না, পাগল সেজেছিল বাবাজি। সাথে সাথে ইহুদি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা শোনার পরে আমার মন ভরে গেল, আমার প্রাণ জুড়িয়ে গেল, আমার ভিতরটা যেন কেমন বাগ হয়ে গেল গো নবী। ওগো ইয়া রাসূলুল্লাহ, দয়া করি ওগো নবীজি, আপনার কলমা আমি এখন পড়তে চাই, কারণ আমি পাগল না, পাগল সেজে আমি পেশাব করেছি জেনে শুনে। কারণ আমি আখিরি জামানার পয়গাম্বর যিনি হবেন, তওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পড়েছিলাম, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, শেষ নবী হবেন, তিনার আদর্শ আলাদা হবে, তিনার ব্যবহার আলাদা হবে, তিনার চরিত্র আলাদা হবে, তিনার সামনে যত কড়া ভাবে আসবো তিনি তত নরম ভাবে আসবেন। ওগো নবী, আপনার ব্যবহার দেখে সেই প্রমাণ পাওয়া যায় আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আরো জোরে বলুন কেমন নবীর ব্যবহার বাবা! সেই নবীর আপনি আমি গোলাম, সেই নবীর আপনি আমি বাবা দিওয়ানাও। আব্বার আমার সেই নবীর জন্য, নবী পাকের জন্য কোরআন বলতে আছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব,
আপনার মর্যাদা কি, আপনার শান কি, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আব্বাজি শুধু তাই নয়, সেই নবীর আপনি আমি গোলাম, সেই নবীর আদর্শ আপনাদেরকে শোনাতে আছি, আপনারা শুনতে থাকুন বাবা। একদা এক সময় আমার নবী পাক দো জাহানের বাদশা বাবা যখন সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে কয়েকজন আব্বার আমার আরাবিয়ান আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ক্ষুধার্ত, আপনার দরবারে মেহমান এসেছি। নবী বললেন, ওগো ওমর তুমি একজনকে নাও, ওগো উসমান তুমি একজনকে নাও, ওগো আলী তুমি একজনকে নাও। যখন সবাই একটা একটা করে মেহমান ভাগ করে নিল, শেষে যিনি ছিলেন সে একটু বদমাশ ছিল, সব থেকে লাস্টে যে ছিল সে একটু সারারাতি, একটু বদমাইশ বেশি ছিল, তার জন্য তাকে কেউ নিতে চায় না, কেউ নিচ্ছে না। আমার নবী বললেন, ও মেহমান তুমি আমি নবী আমার বাড়িতে যাবে, তোমাকে আমি নিয়ে যাব, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমারও আপনার নবী পাক সেই মেহমানটাকে নিজের বাড়ি নিয়ে গেলেন। নিজের বাড়ি নিয়ে যাওয়ার পরে বাবাজি আরাম করে তিনাকে বসতে দিয়েছেন। বসতে দেওয়ার পরে বাবা কিতাব বলতে আছে তিনার জন্য সুন্দরভাবে রুটি বানিয়েছেন রাত্রে। বাবা সে তো বদমাস, সে তো বদ মানুষ, আব্বার আমার তার জন্য খাবার তৈরি করেছে, আরো বাড়ির জন্য খাবার তৈরি করেছে। সে এক নিয়তে কি করেছে, নবী পাক যখন তার সামনে খাবার এনে দিয়েছে, সাথে সাথে খাবার আরম্ভ করে দিয়েছে। খাবার খাওয়া খেতে 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 বাবা বাড়ির যত জনের জন্য খাবার তৈরি করা হয়েছিল, নবী পাকের বিবি যান নবী পাকের জন্য তাদেরও খাবার সে একাই খেয়ে নিয়েছে, এই নিয়তে যেন সবাই তারা ভোগে থাক, আমি বেশি করে খাবো। যখন ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়েছেন বাবা আমারও আপনার নবী পাক কি করেছেন, সাথে সাথে একটা সুন্দর বিছানা, সুন্দর কুঠরি দেখি তাকে একটা বিছানা করে দেয়, এই জায়গায় তুমি আরাম করো, যদি কোনো সমস্যা হয় আমাকে আবার জানাবে। নবী পাক যখন তাকে আরাম করার জন্য দিলেন বাবা, আব্বাজি রাত্রের মধ্যে সেই আরবিয়ানের আব্বার আমার বদহজমি হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, আব্বারা তার জন্য বিছানায় পেশাব পায়খানা করে দেয়। সে ভোর ভোর জানের ভয়ে চলে গেছে, কারণ থাকলে তো মারতে পারে, যেহেতু আমি অত্যাচার করেছি, একজনা পাঁচজনার খাবার আমি একাই খেয়েছি, এই জায়গায় থাকা যাবে না। সকাল হয়ে গেছে, নবী পাক যখন তার দরওয়াজার মধ্যে ঢাকা দেয়, দেখতে আছেন এই মেহমান চলে গেছে কোথায়। নবী পাক দেখতে আছেন বিছানা তো পুরো পায়খানা আবর্জনা। সাথে সাথে নবী পাক চিন্তা করেন, মনে মনে ভাবেন, আহ ব্যক্তি কতই না কষ্ট পেয়েছে, কতই না আঘাত পেয়েছে, কতই না রাত্রের মধ্যে সমস্যা হয়েছে। আমার নবী পাকের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিটুকরো হয়েছে, নবী পাকের হাতের ইশারায় আবার আমার সূর্য উদিত হয়। সেই নূরানি মুবারক হাতে কি করেছেন বাবা, সেই বিছানা আবর্জনা পায়খানা প্রসাব করার বিছানাটাকে হাতে নিয়ে আব্বার আমার ধৌত করতে আছেন। সকালে সাহাবারা ভিড় জমাই, দরদি নবী আমার আপনি কিভাবে আপনি ধুতে পারেন নবী গো, আপনি ধোবেন না, এত বদমাশ ওই ব্যক্তিকে নিতে হতো না। ওগো নবীজি আপনার এই কর্ম দেখে আমাদের ভালো লাগে না। নবী পাকের এই আদর্শ বাবা আমরা হলে কি করতাম, তাকে মারতাম, এই খাবার বেশি করে খেয়ে নিয়েছে পায়খানা করেছে ওকে ধর। কিন্তু সুবহানাল্লাহ নবী পাকের আদর্শ সুন্দরভাবে তার নোংরা যেগুলো করে দিয়েছিল বিছানা নবী পাক আপন হাত দ্বারাই ধুতে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার আমার এই দৃশ্য যখন হতে আছে, শুধু তাই নয় কিছুক্ষণ পর সে আরাবিয়ান যে চলে গেছিল তার মনে এসেছে, তাই তো নবীর ঘরে তো আমি আরাম করছিলাম, কিন্তু একটা তালোয়ার কিমতি ফেলে এসেছি,
এই তালোয়ারটা নিতে যখন আবার ফিরে আসে, নবী পাকের দৃশ্য দেখতে আছেন যে তার পায়খানা পেশাব করা কাপড় পবিত্র হাত দ্বারাতে ধুতে আছে, পরিষ্কার করতে আছে। ইহুদি আর থাকতে না পেরে নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর আমি আর থাকতে চাই না, সাথে সাথে আপনি কালেমা পড়ান, ইসলাম কবুল করতে চাই, কারণ আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতে আছেন, কোথায় ছিলে তুমি? তোমাকেই তো খুঁজছিলাম। সেই নবীর গোলাম আপনি আমি, সুবহানাল্লাহ। সেই নবী পাকের আদর্শ যদি আমরা একটু ভিতরে রাখতে পারি তাহলে আমরা সাকসেস। জোরে বলেন। কিন্তু আমরা পারি না বাবা। তার জন্য বলবো, শুধু ওয়াজ শুনলে হবে না। আব্বার আমার যতক্ষণ অবধি নিজেকে না পরিবর্তন করবেন আব্বার আমার, তাহলে বেকার। তার জন্য আমি বারবার প্রত্যেকটি জায়গায় বলি যে নিজেকে চেষ্টা করুন। কারণ আমরা মুসলমান, যদি জিজ্ঞাসা করি যে গোসলের ফরজ কয়টা, হুজুর সেটা জানা নাই, হুজুর নাই। মাটি দেওয়ার দোয়া জানা আছে, অনেক জায়গায় বলছে হুজুর এটা তো জানা নাই, কিন্তু অ্যাক্টিং করে ভালো। 3 মুষ্টি মাটি প্রথম মুষ্টি নিয়ে বলে হবে, মনে হবে যে কোরআন খতম করছে সে। এইভাবে মাটি নিয়ে এত সুন্দরভাবে আন্দাজে পড়তে থাকে, আল্লাহু আকবার, মনে হবে কোরআন পড়তেছে। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3 খাবল মাটি আপনি দিয়ে দিবেন, কিন্তু সেই নিয়ম, সেই দোয়াটা আপনার জানা নেই। এ হচ্ছে আমরা মুসলমান। তার জন্য বলবো একটাই কথা, আমাদের যেগুলো ঘাটতি কমতি রয়েছে আমরা নিজেই জানি যে কোনগুলো আমাদেরকে শিক্ষা করতে হবে, অর্জন করতে হবে, এখনো কোনগুলো শিক্ষার প্রয়োজন রয়েছে। আজ যদি না শিখেন, কালকে না শিখেন তো শিখবেন কবে? কবরে যাওয়ার পরে। তার জন্য বাবা বলবো যে শিখতে হবে, কারণ শিক্ষার শেষ নাই। আব্বারা আমার, নবী পাক বলেছেন যে তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম হাসিল করা হলো নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। তার জন্য ইলম হাসিল করতে হবে। নেককার সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যান, আপনি কবরে চলে গেছেন, গুনহেগার আপনি, কিন্তু নেককার সন্তান থাকার কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য বলবো যে সন্তানকেও সঠিক কালচার দিতে হবে, না হলে ছেলে তো বুলেট ফায়ার হচ্ছে, এখন পৃথিবীতে রেখে যাচ্ছেন, ইন্তেকাল হয়ে গেছে, এদিকে ফ্রি ফায়ারে খেলছে গেম, আর এদিকে আপনার কবরে চলছে আপনার উপরে ফায়ার। তার জন্য আমি বলবো একটাই কথা, যে কমপক্ষে মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই করবেন করুন, ছেলেকে আপনাকে নিষেধ করব না, কিন্তু ছেলেকে সঠিক কালচার দিয়ে কমপক্ষে যেন কোরআন শরীফ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, যেন এর ফার্ক, এর পার্থক্য সে এই করতে পারে, এই জ্ঞানটা তাকে অর্জন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন সাহেবে আওলাদ, নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যায়, অবশ্যই এটা হলো সাদকায়ে জারিয়া, পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তাহলে একটু খেয়াল রাখবেন, একটু দিমাগে রাখতে হবে। আব্বার আমার মুহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ।